আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম সহজ এবং মজাদার আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে ইলিশ মাছের ডিম ভুনার একটি রেসিপি শেয়ার করব এবং খুব সহজভাবে আপনাদের মাঝে এই রেসিপিটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আমরা সাধারণত ইলিশ মাছ যেমন পছন্দ করি, ইলিশ মাছের ডিম খেতেও কিন্তু তেমনই পছন্দ করি। তো ইলিশ মাছের ডিম যদি একটু আলাদা করে এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে নেই। আজকের এই ইলিশ মাছের ডিমের রেসিপি তৈরি করার জন্য আমি 2টা ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি, আর টোটাল এই ডিমগুলোতে প্রায় 700 গ্রামের মতো হয়েছে। ডিমগুলো বেশ বড় বড়। আপনারাও চেষ্টা করবেন ডিমের যদি রেসিপি তৈরি করেন সেই ক্ষেত্রে অবশ্যই ইলিশ মাছের বড় সাইজের ডিম দিয়ে তৈরি করার জন্য। ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। সাধারণত ডিমের গায়ে কিন্তু হলুদ বা লবণ মাখাতে গেলে ডিম অনেক সময় ভেঙে যায়, তাই আপনারা সরাসরি তেলটা একটু গরম হওয়ার পরেই এখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিবেন। তেলটা যখন সামান্য গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিম যতটা নরম থাকে ভাজার পরে কিন্তু ততটাই শক্ত হয়ে যায়, তাই ডিমগুলোকে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না। এপিট ওপিট মিলিয়ে টোটাল 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি ভেজে নিব। এবার তেল থেকে ডিমগুলো তুলে নিচ্ছি, আর এই তেলেই আমি ডিমটা রান্না করে নিব। ইলিশ মাছের ডিম ভুনার ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি, তবে আমি বেশি ভাজবো না, পেঁয়াজের যাতে শক্ত বা কাঁচা ফ্লেভারটা থাকে এই জন্য আমি পেঁয়াজটা বেশি ভাজতেছি না। তো এবার এর মধ্যে আমি 3 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এতে করে গ্রেভিটা একটু ঘন হবে। আপনারা চাইলে সম্পূর্ণ পেঁয়াজ কুচি দিয়ে রান্না করতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। আমি মশলার পরিমাণ একদমই কমিয়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছের ডিমের আলাদা একটা ফ্লেভার থাকে, তাই অতিরিক্ত মশলা দিলে সেই ফ্লেভারটা কিন্তু হারিয়ে যায় বা কমে যায়। তো যাই হোক, এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এদিকে আমি ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি, যাতে করে ডিমের ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢোকে। মশলার পানিটা যখন বলক চলে আসবে একে একে আমি ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর পানিটা আমি এমন পরিমাণে দিয়েছি যাতে বলক আসলে ডিমগুলো সম্পূর্ণ ডুবে থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 5 মিনিটের জন্য, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমি ডিমগুলোকে উল্টে দিব, যাতে করে অপর পাশটাও সুন্দর মতো হতে পারে। ডিমগুলো উল্টে দেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 5 মিনিট, যাতে অপর পাশটাও ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর এই সেম রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু চাইলে ইলিশ মাছও রান্না করতে পারেন। ডিম রান্না কিন্তু একদম শেষের দিকে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে ঝোলটা আরেকটু ঘন করেও নামিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এরকম মাখা মাখা থাকলেই বেশি ভালো লাগে খেতে। আর গরম ভাতের সাথে এরকম ডিম ভুনা হলে কিন্তু মন্দ হয় না। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এবং জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর যদি মনে হয় রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে এবং মজার লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এছাড়াও আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ এবং ঝটপট তৈরি করা যায় এরকম রেসিপিগুলো ভিডিও আকারে দেওয়ার জন্য। তাই অবশ্যই আমার চ্যানেলের অন্য রেসিপিগুলো একটু ঘুরে দেখবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।